কক্সবাজারের সেন্ট মার্টিনগামী একটি পর্যটকবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘুমন্ত অবস্থায় নূর কামাল নামে একজন জাহাজ স্টাফের মৃত্যু হয়েছে। আগুন লাগার মাত্র 15 মিনিট পরে ওই জাহাজে 2 শতাধিক যাত্রী ওঠার কথা ছিল, তাই স্বল্প সময়ের ব্যবধানের কারণেই প্রাণে বেঁচে গেছেন তারা। এ ঘটনার বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান সুমন। সুমন, জাহাজে যে আগুন লাগার ঘটনাটি ঘটেছে সেখানকার বর্তমান পরিস্থিতি আপনি কেমন দেখছেন, আপনার কাছে জানতে চাই, আপনি জানাবেন। সোহেল রানা, আসলে এটি একটি মর্মান্তিক ঘটনা এবং এই ঘটনার পরে এখানে মানুষজনের মধ্যে একটি কৌতূহল সৃষ্টি হয়ে গেছে যে জাহাজে কিভাবে অগ্নিকাণ্ড হলো এবং কিভাবে একটা লোক মারা গেল, আরো অনেকেই মারা যেতে পারতো, এ ধরনের একটি আতঙ্ক অনেকের মাঝে রয়েছে। আমরা আছি এই মুহূর্তে সেই জাহাজ ঘাটে, আমার ঠিক পেছনে এই জাহাজটি মূলত অগ্নিকাণ্ডের শিকার হয়েছে এবং এখানেই ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটেছে। কিছুক্ষণ আগে এটি আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং ফায়ার সার্ভিসের বিশেষ বিশেষ টিম এবং কোস্ট গার্ডের সদস্যরা এই উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে। স্থানীয় লোকজনও এই উদ্ধার তৎপরতা কার্যক্রমের মধ্যে অংশ নিতে আমরা দেখেছি। স্বতঃস্ফূর্তভাবে তারা এই কার্যক্রম চালিয়েছে। যে মারা গেছে সে হচ্ছে এই জাহাজের স্টাফ এবং সে ভেতরে ঘুমন্ত অবস্থায় ছিল, আর বাকি 16 জন স্টাফ ছিল জাহাজের ভেতরে। তাদেরকে কোস্টগার্ড তাৎক্ষণিকভাবে উদ্ধার করে অন্য একটি জাহাজে করে নিয়ে আসে এবং সেই ঘুমন্ত অবস্থায় নূর কামাল সেখানে পুড়ে মারা যায়। তার মৃতদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে। আর ঘটনার পরপরই কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান তিনি তার টিম নিয়ে এখানে উপস্থিত হয়েছিলেন এবং এই জাহাজে কিভাবে অগ্নিকাণ্ড ঘটলো সেই বিষয়টি তিনি প্রাথমিকভাবে তাৎক্ষণিকভাবে তিনি তদন্ত করেছেন। তারপরেও অধিকতর তদন্তের জন্য কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলমকে প্রধান করে 5 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক। তিনি বলেছেন এই তদন্ত কমিটি খুব দ্রুত সময়ের মধ্যে কিভাবে কি কারণে জাহাজে আগুন লাগলো এবং কিভাবে লোকটি মারা গেল সেই বিষয়গুলো তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশনা দিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান। আর জাহাজ মালিক সমিতির সাধারণ সম্পাদক হুসাইনুল ইসলাম বাহাদুরের সাথে আমাদের কথা হয়েছে। তিনি বলেছেন তাদের এই জাহাজগুলো আসলে ফিটনেস তৈরি করা জাহাজ এবং ফিটনেস ফিট রয়েছে এভাবে তারা বলছেন। তবে আমাদের কাছে অনেক পর্যটকের অভিযোগ রয়েছে এখানে যে সেন্ট মার্টিন রুটে যে জাহাজগুলো চলাচল করছে 6টি জাহাজ, এই জাহাজের মধ্যে অধিকাংশ জাহাজের ফিটনেস নেই এবং ফিটনেসের দুর্বলতার কারণে পুরনো জাহাজকে নতুন করে কাজ করে এনেই এখানে সেন্ট মার্টিন রোডে চলাচল করতে হচ্ছে এবং তারা মোটা অঙ্কের টাকা লাভবান হচ্ছে। জাহাজগুলো পুরাতন, নতুন জাহাজ না এনে পুরাতন জাহাজ দিয়ে এই রুটে চলাচল করার কারণেও এই ধরনের অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছেন অনেক পর্যটক এবং কক্সবাজারের সচেতন মহল। সব মিলিয়ে গুরুত্বপূর্ণ এই রুটে আসলে হাজার হাজার মানুষ যে রুটে যাতায়াত করছে সেখানে যদি পর্যটকদের যাতায়াতটা যদি নিরাপদ না হয় তাহলে কিন্তু আগামীতে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এমনও আশঙ্কা করছেন পর্যটকরা এবং স্থানীয় সচেতন মহল। সব মিলিয়ে কক্সবাজারের সেন্ট মার্টিন রোডে যে জাহাজগুলো চলাচল করছে এই জাহাজগুলো যেন খুব দ্রুত সময়ের মধ্যে ফিটনেস যাচাই করে তাদেরকে আরো অধিকতর গুরুত্বপূর্ণ ভালো জাহাজ, নতুন জাহাজ নিয়ে এসে এখানে যেন চলাচল করা হয় সেই বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করার জন্য প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন পর্যটক এবং স্থানীয় লোকজন। সব মিলিয়ে আজকের এই ঘটনাটি আসলে খুবই মর্মান্তিক এবং এই ঘটনাটি আগামীতে যেন না ঘটে এই বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করেছেন পর্যটকরা। সোহেল রানা, কক্সবাজারের এই সেন্ট মার্টিনের যে জাহাজ ঘাট কক্সবাজারের PIWTA ঘাট থেকে এই ছিল আমার কাছে জাহাজে অগ্নিকাণ্ডের সর্বশেষ খবর। জাহাজটি এখনো পর্যন্ত আমার এই ঠিক পাশে দাঁড়ানো আছে এবং ক্ষতিগ্রস্ত আগুনে পুরা এই যে ক্ষতিগ্রস্ত জাহাজটি আমার পেছনে দেখা যাচ্ছে। এটি ছিল আমার কাছে কক্সবাজারের PIWTA ঘাট থেকে জাহাজে অগ্নিকাণ্ডের সর্বশেষ খবর। সোহেল রানা। সুমন, আপনাকে ধন্যবাদ।